হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলাপ করব তোমরা যারা যে ক্লাস 7 এর শিক্ষার্থী আছো এবং তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেই ফার্স্ট পেপার বইয়ের যে ইউনিট 3 আছে হোয়াট আর ফ্রেন্ডস ফর, অর্থাৎ বন্ধুরা কিসের জন্য, সেই লেসনটা নিয়ে এবং সেই ইউনিটটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা এই ইউনিটটা শুরু করবো, অর্থাৎ ইউনিট 3। তো এই লেসন শেষে তোমরা কি কি শিখতে পারবে এগুলো বলা আছে এখানে, এগুলো জাস্ট তোমরা করবে। তো তোমাদের বইয়ে তোমরা কি করো, ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা যারা পেয়েছো তারা 17 পৃষ্ঠা বের করো। তো সেখানে দেখো কি আছে, তোমাদের লেসন 1টা দেওয়া আছে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, অর্থাৎ একটা স্কুলে প্রাইজ দেওয়ার দিন। তো দেখো এখানে তোমার কিছু কি ওয়ার্ড আছে, এগুলো আমরা কি করব, এই ওয়ার্ডগুলো আমাদের পরবর্তী লাগবে। তো এতে দেখো কি বলা হয়েছে যে লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ দেখো নিচে দেখো আমাদের একটা ছবি দেওয়া আছে। তো দেখো ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি, তো নিচে কয়েকটা বাচ্চা আছে এবং একটা যে মহিলা কি করছে, একটা বাচ্চার হাতে কি করছে, যে তোমার যে একটা প্রাইজের মতো কিছু একটা কি করে দিচ্ছে, তুলে দিচ্ছে, ঠিক আছে। তো দেখো আমরা এটা তোমার যে কোশ্চেন আছে এখানে তোমার দুইটা, যে হোয়াট ক্যান ইউ সি ইন দ্যাট পিকচার, তো তুমি পিকচারে কি দেখতে পাচ্ছ, এবং 2 নম্বরে কি আছে দেখো হোয়াট আর দে ডুইং, এবং তারা কি করছে। তো এই কোশ্চেনগুলো যদি আমরা আনসারটা একটু দেখার চেষ্টা করি, দেখো তো দেখো এটার আনসার কিভাবে করতে পারি, যে আমাদের এখানে বলা আছে এটা আনসার কি দেবো। 1 নম্বর কোশ্চেনটা যে তুমি কি দেখতে পাচ্ছ, এক্ষেত্রে আমরা বলবো দ্য পিকচার শোস এ ওমেন ওয়ারিং হিজাব অ্যান্ড 3 বয়েজ। তো এই আমাদের এইটুক দেওয়ার দরকার নেই। তো আমরা এখানে কি লিখবো, যে দ্য পিকচার শোজ দ্যাট এ ওমেন অ্যান্ড 3 ইয়াং বয়েজ, ঠিক আছে। এবং পরবর্তীতে কি আছে দেখো হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। এটা অ্যান্সার লিখবো দ্য ওমেন ইজ গিভিং এ প্রাইজ অর অ্যান অ্যাওয়ার্ড টু ওয়ান অফ দ্য বয়েজ, অর্থাৎ একজন মহিলা কি করছে, একটা যে বালককে পুরস্কার দিচ্ছে বা অ্যাওয়ার্ড দিচ্ছে। হোয়াইল দ্য আদার চিলড্রেন ওয়াজ, যে এখানে কি করছে, অন্যান্য বাচ্চারা কি করছে, দেখছে। দ্য আদার চিলড্রেন ওয়াচ, ঠিক আছে, আচ্ছা। দিস সাজেস্ট দ্যাট, এটা কি বোঝায়, ইট ইজ এ পার্ট অফ প্রাইজ গিভিং সিরিমনি, অর্থাৎ এটা দেখে আমরা কি বলতে পারি, এটা একটা প্রাইজ গিভিং সিরিমনি বা পুরস্কার বিতরণী একটা উৎসব ছিল, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই, আমাদের এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমাদের আজকে পড়তে হবে। তো আজকে লেসনটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো আমাদের বিতে আমাদের এখন প্রাইজ গিভিং সেরেমনি টেক্সটটা পড়তে হবে। ওখানে বলা হচ্ছে ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ ফারাবি কে, ফারাবি হচ্ছে যে ফ্লোরা যে ছিল সে ফ্লোরার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কি এই ফারাবি। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে। অলসো দে বোথ ইন ক্লাস 7, তারা ক্লাস 7-এ পড়ে দুইজনই। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা কি করে, আলাদা আলাদা স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, অর্থাৎ এটা কিন্তু কিছু একটা স্কুলের ছুটির দিন ছিল। থোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ওরা কি করেছে, ফারাবিকে দেখতে এসেছে। দে আর টকিং, থোরাস ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবি স্কুল, তারা কথা বলছিল এবং ফ্লোরা কি করতে চায়, ফ্লোরা যে ফারাবির স্কুল প্রাইজ গিভিং সেরেমনি উৎসব সম্পর্কে জানতে চাচ্ছে। দেখো এখানে যে এখানে ফারাবি কি বলছে, ইয়েস্টারডে ওয়াজ আওয়ার প্রাইজ গিভিং ডে, অর্থাৎ ফারাবি বলছে যে গতকাল আমাদের কি ছিল, প্রাইজ গিভিং সেরেমনিটা ছিল। অন দিস ওকেশন, এই উৎসব উপলক্ষে আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেইস আর ব্রাইটলি ডেকোরেটেড, অর্থাৎ এই জন্য আমাদের স্কুলের যে অডিটোরিয়ামটা সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবিল অন দ্য ডাইস, অর্থাৎ যে ডাইসের উপরে কি ছিল, যে আমাদের যে ডাইসের উপরে সেই পুরস্কারগুলো যে সুন্দর মতো কি করা ছিল, সাজানো ছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট এট দ্য ফাংশন, অর্থাৎ এই অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল, সব স্টুডেন্ট। অ্যামং আদার্স, তো দেখো এই সবার মধ্যে দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পার্সন অফ দ্য লোকালিটি অ্যাটেন্ড দ্য ফাংশন, অর্থাৎ এদের মধ্যে যে বিভিন্ন যে অভিভাবক এবং যে এমিনেন্ট মানে হচ্ছে কি বিভিন্ন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরাও, যে এলাকার যে বিশিষ্ট ব্যক্তি আছে বা প্রখ্যাত ব্যক্তি আছে তারাও সেখানে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। তো দেখো ফারাবি কন্টিনিউস, ফারাবি বলতে লাগলো দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, অর্থাৎ পিএন কলেজের যে প্রিন্সিপাল আছে সে চিফ গেস্ট ছিল। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফাংশন যে কখন শুরু হয়েছিল। দেখো ফারাবি কি বলছে, ও স্টার্টেড অন টাইম, অর্থাৎ এটা ঠিক সময় শুরু হয়েছিল, জাস্ট এট 4 PM, বিকাল 4টায়। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ আমাদের যে প্রধান শিক্ষক ছিল সে প্রথমে কি করলো, আমাদের যে অ্যানুয়াল রিপোর্টটা ছিল সেটা হচ্ছে একটু পড়লো। দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ, এবং আমাদের যে চিফ গেস্ট বা প্রধান অতিথি ছিল সে কি করলো, যে
বিশেষ অতিথি যে ছিল সে যে একটা ছোট একটা বক্তৃতা দিল। হি হাইলি প্রেজ দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল, অর্থাৎ সে কি করলো যে আমাদের স্কুলের যে ওভারঅল পারফরমেন্স সম্পর্কে সে বললো কি এটা যে খুবই ভালো, এবং সে প্রেজ মানে হচ্ছে কি করা, প্রেজড মানে হচ্ছে প্রশংসা করা, সে প্রশংসা করলো আমাদের স্কুলের যে এই পারফরমেন্স সম্পর্কে। অ্যান্ড ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, এবং আমাদের স্কুলের জেএসসি এবং এসএসসি এক্সামের রেজাল্ট সম্পর্কে তারা বললো। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, এরপর সে কি করলো আমাদের স্টুডেন্টের মাঝে সে যে প্রাইজগুলো আছে সেগুলো বিতরণ করে দিল। তো তোমরা যারা আমাদের কাছে এই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে চাও, যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তারা 300 টাকা দিয়ে প্রতি মাসে ইংলিশ সেকেন্ড পেপার কোর্স করতে পারবে, এবং তোমরা যারা 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও 1000 টাকা দিয়ে 3 মাসের কোর্সে ভর্তি হতে পারবে। তো যারা ভর্তি হতে চাও যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ও দেখো এর পরবর্তীতে আমাদের কি বলা হয়েছিল, ডি ইউ গেট এনি প্রাইস, তুমি কোনো প্রাইস পেয়েছো? ফারাবি কি বলছে, ফ্লোরাস ইনকোয়ার্স। তো দেখো যে ফারাবি তুমি কি কোনো যে প্রাইস পেয়েছো, এটা কি করছে যে ফ্লোরা ইনকোয়ার্স মানে হচ্ছে কি করা, প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা, ঠিক আছে। তো দেখো ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পেয়েছি। ফারাবি রিপ্লাই দিল আই হ্যাভ গট টু প্রাইস, আমি দুইটা প্রাইস পেয়েছি। ওয়ান ইজ ফর রেগুলার অ্যাটেন্ডেন্স অর্থাৎ নিয়মিত উপস্থিত থাকার জন্য, অ্যান্ড আদার ইজ ফর গুড রেজাল্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম, এবং যে গত পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমি একটা প্রাইজ পেয়েছি। তো এই ছিল আমাদের যে এই টেক্সটটা, আশা করছি এই টেক্সটটা বুঝতে পেরেছো। তো এই টেক্সটটার পরে দেখো আমাদের কি আছে, যে পার্ট সিতে আমাদের অনেক কাজ আছে, সি, ডি, ই, এফ, এই অ্যাক্টিভিটি গুলো কি করবো আমরা আগামী ক্লাসে করার চেষ্টা করব, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।